মিঠুন চক্রবর্তীর পরবর্তী মুভি অ্যাকশন মুভি ধামাকা মুভি ফাটাকেষ্ট 3। এবার এই মুভিতে মিঠুন চক্রবর্তী অ্যাকশন করতে পারবে কিনা সেটাই দেখার বিষয়। তার কোনো একটা কারণ আমি বলছি মিঠুন চক্রবর্তী কেন অ্যাকশন করতে পারবে না। এটার একটা কারণ হলো কামাল হাসান যদি অ্যাকশন করতে পারে এই বয়সে এসেও, রজনীকান্ত যদি অ্যাকশন করতে পারে এই বয়সে এসেও, তাহলে মিঠুন চক্রবর্তী কেন পারবে না? এটা হলো নাম্বার ওয়ান কারণ। আর মিঠুন চক্রবর্তী ফাটাকাস্ট যে ফ্র্যাঞ্চাইজিসগুলো, ফাটাকাস্ট, এমএলএ ফাটাকাস্ট, মিনিস্টার ফাটাকাস্ট, এইগুলো এই মুভিগুলো খুব সুন্দর মুভি। আর এরকমই মুভি ফাটাকাস্ট 3। অবশ্য মিঠুন চক্রবর্তী অ্যাকশন করতে পারবে। আর মিঠুন চক্রবর্তীকে ভালো করে যদি ইউজ করা হয় তাহলে নিশ্চয়ই মুভিটা ভালো হবে। আর ফাটাকেষ্ট 3 যদি আসে মানুষের মনে আলাদা লেভেলের ক্রেজ উঠে যাবে। আর তার কারণ মিঠুন চক্রবর্তী যে মুভিগুলো ফাটাকেষ্ট, এমএলএ ফাটাকেষ্ট, মিনিস্টার ফাটাকেষ্ট, এগুলোতে যে ডায়লগগুলো মারবো এখানে লাস্ট বলো শ্মশানে, অসাধারণ ডায়লগ ছিল। আর এই ডায়লগগুলো আলাদা লেভেলের ক্রেজ এনেছিল তখনকার বাজারে। আর একটা কথা বলছি, মিঠুন চক্রবর্তী যদি ফাটাকেষ্ট 3 আসে তাহলে কিন্তু এখন 2024-এ দাঁড়িয়েও কিন্তু সুপারহিট হবে, সত্যি বলছি। আর ভিলেন হিসাবে ওই রজতপ দত্তকেই দরকার। উনি যদি না থাকে, রজতপ দত্ত যদি ভিলেন হিসাবে না থাকে তাহলে কিন্তু মুভিটা ভালো হবে না। তার কারণ হিরো যেমন তেমন ভিলেন হতেই হবে। আর রজতপ দত্তর অ্যাক্টিং অসাধারণ, আউটস্ট্যান্ডিং একদম।